আবু যর রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক সময় শীতকালে বাহিরে তাশরিফ নিয়ে গেলেন। তখন বৃক্ষ হইতে পাতা ঝরিতেছিল। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বৃক্ষের একটি শাখা হাতে দিয়া ধরিলেন, ফলে উহার পাতা আরো বেশি করিয়া ঝরিতে লাগিল। অতঃপর তিনি বলিলেন, হে আবু যর। আমি বলিলাম, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি হাজির আছি। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ ফরমাইলেন, মুসলমান বান্দা যখন আল্লাহর সন্তুষ্টির জন্য নামাজ আদায় করে, তখন তাহার মধ্য হইতে এই গাছের পাতার মতো পাপসমূহ ঝরিয়া পড়ে। সুবহানাল্লাহ। ফায়দা: শীতকালে বৃক্ষের পাতা এত বেশি ঝরিয়ে পড়ে যে কোনো কোনো বৃক্ষে একটি পাতা অবশিষ্ট থাকে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পাক ইরশাদ হইল যে, ইখলাসের সহিত নামাজ পড়িলে বান্দার কোনো গুনাহই বাকি থাকে না। কিন্তু এখানে একটি কথা লক্ষণীয় যে, উলামাগণ এই বিষয়ে একমত যে নামাজের দ্বারা শুধু সগীরা গুনাহসমূহ মাফ হইয়া যায়, কবিরা গুনাহ তওবা ব্যতীত মাফ হয় না। অতএব নামাজের সঙ্গে সঙ্গে তওবা ইস্তেগফারের প্রতিও মনোযোগী হওয়া উচিত। এ ব্যাপারে উদাসীন থাকা ঠিক নহে। অবশ্য আল্লাহ পাক ইচ্ছা করলে স্বীয় অনুগ্রহে কাহারও গুনাহ মাফ করিয়া দিতে পারেন, তবে উহা ভিন্ন কথা। আবু যর রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক